আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সারা পৃথিবীর সকলকে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর থাকুন, এটা আমাদের সকলের কামনা। ফিলিস্তিনে মুসলমানরা প্রচণ্ড অসহায় অবস্থায় তারা দিন যাপন করেছে। কখনো খাওয়া হয়েছে, এক মুঠো খাওয়া হয়নি। বাচ্চারা আমরা দেখেছি তারা ঘাস পাতা ইত্যাদি খাচ্ছে, খেয়ে ইফতারি করছে। তো আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক এই জন্যই যে ফিলিস্তিনের অসহায় মুসলমান তারা অত্যন্ত মাজলুম, হাজার হাজার মানুষ তাদেরকে শহীদ করে দিয়েছেন। প্রায় লক্ষাধিক মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে, যাদের ওষুধ নেই, খাবার নেই। এই জন্যেই গতবারের তুলনায় এবার ঈদ আমাদের সেই আনন্দের হয়নি। তার কারণ হলো এই পৃথিবীতে মাজলুম যারা, অত্যাচারিত যারা, তাদের প্রতি যদি সারা মানবমণ্ডলীর করুণার দৃষ্টিতে না দেখে তাহলে মানব কিসের। তাই আমি মনে করি শুধু মুসলমান নয়, পৃথিবীতে যে কোনো জাতি যদি মাজলুম হয়, অত্যাচারিত হয়, সারা পৃথিবীর সকল মানব জাতিকে তাকে সহযোগিতা করা উচিত। এই জন্যই যে মানব মুক্তির জন্য মানবই অনেক কাজের। আল্লাহ নবী বলেছেন, আল খালক ইয়ালুল্লাহ ফাহাব্বাল খালক ইলাল্লাহ মান আহসানা ইলা আলিহি। এই সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্ট পরিবারভুক্ত। তাই আল্লাহ পাকের সেই সৃষ্টি অত্যন্ত ভালো, যে সৃষ্টি তার সৃষ্টি জগতের বা কোনো সৃষ্টির কল্যাণ সাধন করে। তাই আমাদের সামনে একটা জাতি ধুকে ধুকে মরে যাচ্ছে, তারা শেষ হয়ে যাচ্ছে। আমরা পৃথিবীর মানুষ চুপচাপ দেখছি, আরব রাষ্ট্রগুলো চুপচাপ দেখছে। এই দুঃখ রাখার জায়গা আমাদের নেই। এই জন্য আজকের ঈদ আমাদের ঈদ হয়েছে, কিন্তু সেই ঈদ হয়নি যে ঈদের ভেতরে সারা পৃথিবীর মানুষ সুস্থ থাকবে আমরা দেখতে চাই। শুধু ভাববেন না যে মুসলমানরা সুস্থ থাকবে না। আমি চাই মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসরা, বৌদ্ধ যারা পৃথিবীতে বসবাস করে মানবমণ্ডলী সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুক, কেউ যেন অত্যাচারিত না হয়। আর যদি কেউ অত্যাচারিত হয়, সকল মানুষ, সকল জাতির মানুষ তাকে সহযোগিতা করুক। আল্লাহুম্মা আমিন। সকলের কাছে ঈদের বার্তা পৌঁছাচ্ছি। শুভেচ্ছা মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের ঈদের দিন, খুশির দিন। আজ পালিত হলো যথাসময় আমাদের সকাল নটায় ঈদের নামাজ পালিত হলো এবং প্রত্যেকেই ভালোভাবে টাকা পয়সা দিয়ে গেছে। খুবই আনন্দ পেয়েছি আর খুবই আমরা ভালোভাবে ঈদটা কাটিয়েছি। এবং আমরা এবছর ইনশাল্লাহ হজে যাব এবং আমরা আমাদের জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন। যারা আমরা কাজটা আল্লাহ যেন আমাদের সহজভাবে করে, যারা দেখছেন আমাদের জন্য দোয়া করবেন, সহজভাবে করে আল্লাহ সব যেন সহজভাবে করিয়ে নেন। এই যে ঈদটা আজকে হলো, কমিটির তরফ থেকে কতটা প্রস্তুতি নিয়েছে? মসজিদে পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়েছে, মসজিদে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে সবকিছু প্রথম থেকে। পুরো কমিটির লোকই আমাদের সহযোগিতা করেছে, গ্রামের লোক সহযোগিতা করেছে। রোজার শুরু থেকেই পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রত্যেকে ভালো টাকাও দিয়েছে, কালেকশনও ভালো হয়েছে এবং মহল্লাবাসী পুরোপুরি সাহায্য করেছে, পুরোপুরি সাহায্য করেছে সবাই, অর্থনীতি সবাই খুশি। হ্যাঁ, মহল্লার সব লোক খুশি। হ্যাঁ, ভালোভাবে আমাদের আজকের ওয়েদারও ভালো আছে, সেইভাবে ঈদটা কাটলো। হ্যাঁ, এই জন্য সকলে বাচ্চারা যারা গাড়ি ফাড়ি বাচ্চারা অল্প বয়সে ছেড়ে চালাবে, খুব সাবধানে চালাবে। হ্যাঁ, কোনো বিপদ না আসে। হ্যাঁ, সবাই মাথায় রেখে চালাবে, আল্লাহ হেফাজত করবে। সবাই নিজের চিন্তা ভাবনা করে গাড়ি চালাবে, হেলমেট মাথায় দিয়ে চালাবে। হ্যাঁ, এটাই আমাদের কাছে দোয়া। আসসালামু আলাইকুম। বলছি আমাদের নয়া মসজিদে আড়গড়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল 9টায় এবং আমাদের এলাকাবাসী লোক খুবই আনন্দ, আর আমাদের মসজিদের কমিটির লোক, গ্রামবাসী লোক খুবই সহযোগিতা করেছে। আর সমস্ত লোক আনন্দ করুক আর সাবধানে। মহল্লাবাসী কতটা আপনারা দেবেন, কি বার্তা দেবেন? মহল্লাবাসী আমাদের শুভেচ্ছা সবাইকে ঈদের দিলাম। আর মহল্লাবাসী খুবই ভালোভাবে থাকুক, আনন্দ করুক, ফুর্তি করুক, সাবধানে চলুক। ছেলেরা গাড়ি ভাড়ি যে চালাচ্ছে একটু সাবধানে করুক। যে যার ছেলেকে, বাপ মাদের বলছি, যে যার ছেলেকে একটু বলবেন যাতে ভালোভাবে চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই জানি আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ হলো। আমরা আছি এখন হাওড়া জেলা সাঁকরাইল থানার অন্তর্গত আড়গড়ি, শেখপাড়া, তরফদারপাড়া নয়া মসজিদ প্রাঙ্গণে
আমরা এখান থেকে বিশ্বের মুসলমান যত মানুষ আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান, সকলকেই ভালোবাসা, যেহেতু ভারতবর্ষে আমরা বাস করি, সকলেই মিলে ভালোবাসাই থাকবো ইনশাল্লাহ। আর আমাদের বিশেষ করে ঈদের দিনে এই কথাটা আমি জানাচ্ছি, যুবক ছেলেদেরকে বলবো আমি, যে আপনারা দয়া করে বেশি জোরে গাড়ি চালাবেন না, সাবধানের সাথে যাবেন, দোয়া পড়ে গাড়ি চালাবেন, আর বাপ মাদের সাথে ভালো সৎ ব্যবহার করবেন। বাপ মায়ের ঈদের নামাজের পরে কদমমুচি করবেন, কদমমুচি করা চলবে ইনশাল্লাহ। আর বাপ মায়েদের সাথে সৎ ব্যবহার করবেন, বড় ভাইদের সম্মান করবেন, ছোট ভাইদের স্নেহ করবেন, আত্মীয় স্বজনদের সাথে ব্যবহার ভালো করবেন, সকলের সাথে ভালো মেল মহব্বতে থাকবেন। এই দোয়া করি সকলেই যেন এই আমলটা যেন সকলেই করেন, এই জন্য আপনাদের সামনে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলি আমি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ঈদ উপলক্ষে, যে ঈদ হয়ে গেল তো আপনার নামাজকে আপনার বালিশের মতো কাপড়ের মতো তুলে দেবো, এইটা করবেন না। দয়া করে নামাজ 5 ওয়াক্ত ফরজ প্রত্যেকের জন্য নামাজ পড়বেন। হার হালাতে কোনো রকম কাজা হয়ে গেলে কাজা আদায় করে নেবেন, আর ভালোভাবে থাকবেন। এইটাই আমার বক্তব্য বলার। আর আল্লাহ পাক সকলকেই শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ঈদ মোবারক, জিন্দাবাদ।